রোজা কাকে বলে? সুবহে সাদিক থেকে নিয়ে যখন ফজরের আজান হয়, যখন ফজরের টাইম ঢুকে গেল, এখন মোটামুটি 5টার কাছাকাছিতে টাইম ঢুকছে নাকি মাওলানা? 5টার কাছাকাছিতে টাইম ঢুকছে। তো ওই যখন টাইম ঢুকলো ফজরের, তখন থেকে নিয়ে আপনার সূর্য ডুবা পর্যন্ত এই মধ্যখানে যে জিনিসগুলো তো আল্লাহ হারাম করেছেন, রোজার মাসও হারাম তো অন্য মাসও হারাম, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা হালাল জিনিসগুলোকে রোজার হালাতে আল্লাহ হারাম করে দিয়েছেন। রোজার দিনে রোজার হালাতে যে সমস্ত জিনিস হালাল, ওই হালাল গালাকে আল্লাহ রোজার হালাতে হারাম করে দিয়েছে। বলবেন কেমন কথা যে মাওলানা, রোজার দিনে ফের হালাল জিনিস হারাম কেমন করে হয়ে গেল? আচ্ছা আপনি বলেন তো, রাতের বেলাতে ভাই এখন রোজার দিন চলে না, ভাত খাওয়া হালাল আছে না হারাম? একটু কথা বলেন আপনারা। হালাল। এখন আপনি পানি পান করবেন, হালাল না হারাম? দিনের বেলাতে এখন চা খাইবেন, নাস্তা খাইবেন, ঝালমুড়ি খাইবেন, হালাল না হারাম? হালাল। বিবির কাছে মিলন করবেন, হালাল না হারাম? জি, কোনো মানা নাই। কিন্তু যখনই রমজান মাস পড়ে গেল, রমজানের হালাতে, রোজার হালাতে, এদিকে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত বিবির কাছে আপনি যেতে পাবেন না। হ্যাঁ, যদি খুব মন জায়গায় যায় তো বিবিকে চুমা দিতে পারেন, বিবিকে চুমা খেতে পারেন, কিন্তু নিজের জৈনব ক্ষুধাকে কন্ট্রোলে রাখতে হবে। এবার দেখলেন যে চুমা খেতে যে আরো কিছু হয়ে গেল, তাহলে কিন্তু ভাই আপনাকে ওই কাজ থেকেও দূরে থাকতে হবে, ওই কাজ থেকেও বাঁচতে হবে। যারা নিজকে কন্ট্রোল করতে পারবে তারাই করবে, তাছাড়া না হলে কাজ থেকেও দূরে থাকতে হবে। এবার যদি বলেন যে হাজী মাওলানা রোজার হালাতে যদি থামতে না পারে যদি বিবির সাথে মিলন করিলি তো কি পাপ হবে? সময় পেলে পরে বলবো, এখন নয়। তাহলে রোজার হালাতে ভাত খাওয়া হারাম, মানে রোজার দিনে হালাতে। ফির এটা মনে করবেন না যে মাওলানা ভাত খাওয়াকে হারাম করে দিয়েছে। এক मौलाना साहब वाज করছেন কি পেঁয়াজ খানা হারাম है। পেঁয়াজ মানে কি? সুদ। সুদ খানা হারাম है। আর ওই জালসাতে একটা লোক এসে, চলো ভাই ওর কিন্তু ওই বছরে 4-5 বিঘা পেঁয়াজ লাগালছে। ওর মন খুব খারাপ, সালা মুলবি কোনোদিন আমি পেঁয়াজ লাগাইনি, এই বছরে পেঁয়াজ লাগালছি, আমার পেঁয়াজ দেখে মানে কি ওর মাথা ঘুরে গেছে, যে ফতোয়া ঝাড়ছে যে পেঁয়াজ খানা হারাম है। তারপরের দিন মৌলভী সাহেবকে জাফর দিয়ে দিয়েছে। যেরকম দেখবেন আপনার লেলা চকা হোটেলে যে ঢেরি হোটেল আছে, পেঁয়াজ দেয় না খানাতে, ও পরীক্ষা করার জন্য তখন যা খানা পানি দিয়েছে ওতে পেঁয়াজও কেটে দিয়েছে। দেখছে সালা মৌলভী তো কাল স্টেজে বলেছে পেঁয়াজ খানা হারাম, এই খাইছে কি খাইনে? সুবহানাল্লাহ। এবার পেঁয়াজ কেটে দিয়েছে, মৌলভী সাহেব তো পেঁয়াজ হারাম কহেনি, ভাত খেতে খেতে পেঁয়াজ এক কামড় দিয়েছে, আর যেমন কামড় দেওয়া ও বাড়ি থেকে লাঠি একবারে মেরে দিব এরকম হয়ে গেছে। মৌলভী সাহেব বলছে, হারে ভাই তুই অপমান কেন করছিস জাফর দিয়ে? বলছে যে ও তোমার খালি স্টেজে ফতুয়া বাজে। বলছে কেমন কথা তুমি বলছো রে ভাই? বলছে তুমি কাল জাল সাথে বলেছো যে পেঁয়াজ খানা হারাম, হ্যাঁ ওই লেগেছে তোমাকে জাফর দিয়েছি পরীক্ষা করার জন্য, তুমি কচকচ করে কেমনে পেঁয়াজ খেয়েছো। হায় রে আল্লাহ। মৌলভী তখন বলছে, ভাই রে পেঁয়াজ খানা হারাম বলিনি, পেঁয়াজ খানা হারাম হ্যাঁ বলেছি। তখন ওকে ভালো করে বুঝিয়ে দিলে। তো ভাই এই মতো আমি হারাম বলছি কোন হালাতে, আর আপনারা বলে দিন যে মৌলভী সাহেব ভাত খেতে হারাম করে দিয়েছে, এরকম যেন না হয় ভাইরা আমার। আর কি মিথ্যা কথা বলা হারাম, ঝুট কথা বলা হারাম, গীবত করা হারাম, চুগলখড়ি করা হারাম। আল্লাহ রাসূল বলেছেন যে মানুষরা রোজা রাখলো আর রোজা রাখার পর ঝুট কথা বললো, চুগলখড়ি করলো, গীবত করলো, তো আল্লাহ রাসূল বলছেন যে হারে খ্যাপা তুই না খেয়ে কেন থাকলি, খাইতে দিনটা কাটা। মানে ওর রোজা রাখা না রাখা বরাবর। খায়া যেমন দিন রোজার হালাতে যেমন খায়া রোজা রাখলো না গুনাহ হয়, এই মতো রোজা রাখার পরও চুগলখড়ি গীবত করাতে ওর রোজা হয় না, রোজা ভেঙে যায়। আর আজকে আমাদের অবস্থা কি জানেন? দোকানে বসে যাব, এক কাপ চা খাবো, আর কি বলবো? আরে ওই মৌলভী যা আছে না, ওর কথা বলিস না, ওই নমাজি যা আছে নমাজি, সুবহানাল্লাহ, আবে দাড়ি থিয়েছে ওর থেকে আমি ভালো আছি সালা। ওই হাজি যা আছে এতখানি ওর গোটে পলস সালা সবকে মেরে মেরে জমিন কিনেছে। এই দেখেন দুনিয়াদারির আমরা চুগলখড়ি গীবত করি আমরা ভাই। এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে।
ভাই আমার, এইবারে রোজা যে আমরা রাখবো, রোজাটা জানা দরকার যে ফরজ না সুন্নাত না নফল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, এরে দুনিয়ার ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ। এই জায়গাতে আল্লাহ বেঈমান শয়তানকে আল্লাহ ডাক দেন না। এই জায়গাতে আল্লাহ ধোঁকাবাজ দাগাবাজকে আল্লাহ ডাক দেন না। এই জায়গাতে আল্লাহ মুনাফিককে ডাক দেন না। আল্লাহ রাব্বুল আমিন ইমানদার বান্দা বান্দিকে ডাক দেয়া বলছেন, যারা এক আল্লাহকে বলে স্বীকার করেছে, নবীকে নবী বলে স্বীকার করেছেন, যারা জান্নাত জাহান্নাম বলে ঈমান এনেছেন, কোরআন আল্লাহর কিতাব এক বলে বিশ্বাস করেছেন, ওই সমস্ত ইমানদার বান্দা বান্দিকে আল্লাহ ডাক দেয়া বলছেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের পড়তে রোজাটাকে আল্লাহ ফরজ করে দিয়েছে। রোজাটাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি এই রোজাটাকে শুধু তোমাদের পড়তে ফরজ করিনি, তোমাদের আগে আরো যত নবী ছিলেন ওই সমস্ত নবীর উপরও আমি আল্লাহ রোজাটাকে ফরজ করেছিলাম। শুধু তোমাদেরকে আমি ভেজালটা দিনি। তোমরা মন খারাপ করিও না যে আল্লাহ তাআলা শুধু এই রোজাটাকে আমাদের জন্যই দিয়েছেন। এক মাস এত বড় বড় লম্বা লম্বা দিনে কেমন করে না খেয়ে খেয়ে রোজা করব? আল্লাহ বলছেন, খবরদার এরকম মন খারাপ করিও না বান্দারে, এই রোজাটাকে তোমাদের আগে যত নবী দুনিয়াতে এসেছিলেন ওই সমস্ত নবীকে, ওই সমস্ত নবীর উম্মতকে আমি আল্লাহ তাআলা রোজা দিয়েছিলাম। এবার বলবেন, হাজী মাওলানা আল্লাহ রোজা কেন দিলেন? আল্লাহ তাআলা সেটা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষরে, এই জন্য আমি রোজা দিলাম যেন তোমরা মুত্তাকি হয়ে যাও, যেন তোমরা পরেজগার হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, 11 মাস তুমি বেনমাজি হয়ে থাকলে, 11 মাস তুমি মিথ্যা কথা বলেছো, 11 মাস তুমি মদ পান করেছো, 11 মাস তুমি গীবত করেছো, 11 মাস তুমি চুগলখড়ি করেছো, 11 মাস তুমি গুনাতে ডুবে থাকলে, বান্দারে যেমনই রোজার মাস এলো, রোজার মাস আসা পর 11 মাসের গুনাহকে, 11 মাসের পাপকে, 11 মাসে তুমি যা কিছু করেছো সব কিছুকে তুমি ভুলে যাও। আর ভুলে যাওয়ার পর তুমি একটা মুত্তাকি পরেজগার বান্দা হয়ে যাও, তুমি একটা সলে বান্দা হয়ে যাও, একটা তুমি নেককার বান্দা হয়ে যাও, একটা তুমি দিনদার বান্দা হয়ে যাও, একটা তুমি পরেজগার বান্দা যেন হইতে পারো। আল্লাহ বলছেন, 1 মাস রোজা রেখে তুমি নিজের জীবনের গুনাহটাকে মাফ করে যেন তুমি নেককার পরেজগার বান্দা হইতে পারো। ভাই আমার, আজকে আমরা মুসলমান এমনি দিনে এখন যা করছি, রোজার দিনও তা করছি। দেখবেন রোজার মাস যখন আসবে, কত লোক এমনি মিথ্যা কথা চেটি দাওয়া লিবে, ওষুধ লিবে, আর লিয়ার কেরাতন বাহানা করে বাড়তে লোককে দেখে দেখে দাওয়া খাইবার বলবে। কইস না রে ভাই, বেমারি ছোটে না, দেখ দাওয়া দেখ। আর যেমনি রোজার মাস পাস হলো, দেখেন একবারে মস্ত একবারে আয়ড়া সাড় হয়ে ঘুরে বেড়ে ঘুরে, তখন আর কে লড়ে পারবে ওকে? আর রোজার মাসে দেখেন অসুখ, কত লোককে দেখবেন রোজা রাখবে না, বলবে বাড়তে কি খাইতে নেবে, বাড়তে দানা পানি নেই যে এত বড় দিন না খেয়ে থাকবো। কত লোক বলবেন যে মানুষকে দেখে ডরিয়ে কি করব, আল্লাহকে দেখে ডরাই নে, তো রোজা রাখি না তো রাখি না। দেখেন, হায় রে আল্লাহ, এই তো আমরা মুসলমান, হতভাগা মুসলমান। আচ্ছা ভাই বলেন তো, ইমাম সাহেব যে মসজিদে যে মিম্বারের উপরে দাঁড় হয়ে খুতবা দেন, ওই খুতবাতে কয়টা ধাপে থাকে? 3টা না 4টা? জোরে বলেন। 3টা ধাপে থাকে। আমার ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, মাওলানারা খুতবা দিচ্ছেন। এইভাবে নবীর জামানাতে মিম্বার, যে মিম্বারের উপরে নবী খুতবা দিতেন, নবীজি প্রথম ধাপেতে যখন পা দিলেন, জোর করে পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। দ্বিতীয় ধাপেতে যখন নবী পা দিলেন, তখন জোর করে পড়লেন আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। তৃতীয় ধাপেতে যখন নবী পা দিলেন, জোর করে পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। কয়বার হলো? জোরে বলেন।
3 বার হয়ে গেল। এবার নবীজি খুতবা দেওয়ার পর নেমে গেলেন। এবার একজন সাহাবী নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, একটা কথা আমরা বুঝতে পারলাম না, আজকে আপনি একটা নতুন কাজ করলেন গো নবীজি, আজকে আমরা বুঝতে পারলাম না। নবীজি বললেন, সাহাবীরে কি আমি নতুন কাজ করলাম? এইবারে নবীজির কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে আপনি মিম্বারে যখন পা দিলেন, প্রথম ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন, দ্বিতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন, তৃতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। এখানে তো কোনো মানুষ দোয়া করেনি, এখানে কোনো মানুষ দোয়া হয়নি, দোয়া করার মতন কোনো লোককে আমরা দেখতে পেলাম না। কি কারণে আপনি আমিন পড়লেন গো নবীজি? আমিন কেন পড়লেন দয়া করে বলেন। এবার আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, দয়ার নবী বললেন, সাহাবীরে, আমি যখন মিম্বারের প্রথম ধাপিতে যখন পা দিলাম, প্রথম ধাপিতে যখন আমি সিঁড়িতে পা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন। আসার পর আমাকে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতের মধ্যে এলান করে দেন, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, ওই সমস্ত মানুষরা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ওই মানুষরা যেন ধ্বংস হয়ে যায়, ওই মানুষরা যেন হালাক বরবাদ হয়ে যায় যে লোকেরা 1 মাস রমজানের মাস পেল, 1 মাস রোজার মাস পেল, রোজার মাসে কোরআন তেলাওয়াত করলো না, রোজার মাসে রোজা রাখলো না, রোজার মাসে দান করলো না, রোজার মাসে জিকির আজকার করলো না, রোজার মাসে তারাবির নামাজ পড়লো না, রোজার মাসে অন্য অন্য নেকির কাজ করলো না, 1 মাস রোজা রেখে যে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, 1 মাস রেখে যে তারাবি পড়ে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, 1 মাস রোজা রেখে তেলাওয়াত করে যে নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না গো নবীজি, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যখন হালাক হয়ে যায়, নবী বললেন, তখন পড়লাম আমি আমিন। আমিন মানে আল্লাহ এই দোয়াকে তুমি কবুল করে নাও, নারে তাকবীর। তাহলে মুসলমান যে আমার ভাইরা বলেন, আল্লাহকে দেখে ভয় করি না রে, মানুষকে দেখে ভয় করে কি করব? এরে মুসলমান, আপনি আল্লাহকে দেখে ভয় করেন বা নাই করেন, মানুষকে দেখে ভয় করেন বা না করেন, নবীজির 1400 বছর আগে দোয়া হয়ে গেছে। দয়ার নবী দোয়া করেছেন, জিবরিল ফেরেশতা আমিন দোয়া করেছেন, আমি দোয়া করব, মাওলানা দোয়া করবেন, কবুল হয়তো পারে নাও পারে, 50-50। কিন্তু যেই জায়গাতে দয়ার নবী দোয়া করেছেন, যে জায়গাতে ফেরেশতারা দোয়া করেছেন, তাদের দোয়া কিন্তু জীবনে কোনোদিন রদ হয় না। আপনি যদি রোজা না রাখেন, শরীর স্বাস্থ্য আপনার ভালো, আপনি ভালো মানুষ, শরীর স্বাস্থ্য ভালো, কোনো রোগ নাই, কোনো আপনার পেরেশানি নাই, কোনো আপনার অসুবিধা নাই, ভালো মানুষ, আপনি রমজান মাস পেয়ে রোজা রাখলেন না, আল্লাহ নবী বলেছেন, উম্মত রে, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। 1 নম্বর হয়ে গেল। এবার 2 নম্বরে নবী বললেন, ও আমার সাহাবীর দল, 2 নম্বর যখন আমি সিঁড়িতে পা দিলাম, জিবরিল ফেরেশতা আবার আমার কানে কানে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষরাকে জানিয়ে দেন, যার মা বাপ বাড়িতে আছে, বয়স্ক মা বাপ বাড়িতে আছে, বুড়া মা বাপ বাড়িতে আছে, মা বাবার সেবা করলো না, মা বাবার খেদমত করলো না, মা বাবাকে রাজি করতে পারলো না, মা বাবার সেবা করে, মা বাবার খেদমত করে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই মুসলমান 2 নম্বর দোয়া হয়ে গেল। 3 নম্বরে নবী বললেন, সাহাবীরে, আবার জিবরিল আমিন 3য় ধাপিতে যখন আমি পা দিলাম, আমার কানে কানে এই কথা বললেন, নবী গো, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, যখন আপনার নাম আসবে, যে মজলিসে আপনার জিকির হবে, যখন আপনার নাম আসবে, মুহাম্মদ বলে আপনার নাম আসবে, আর নাম আসার সাথে সাথে যদি যারা শুনবে, ওরা যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, আপনার উপরে যদি দুরূদ না পড়ে, তাহলে ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন হালাক বরবাদ হয়ে যায়। তখন আমি পড়লাম আমিন। আমিন মানে তুমি আল্লাহ কবুল করো,
নবীর নাম আসবে, কি পড়িতে হবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুখ বন্ধ করে থাকবেন, না পড়বেন, বদদুয়া পাবেন কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো ভাই হাদিসটা তো আমরা বুঝতে পারলাম কি, রমজান মাসে রোজা রাখবেন না, বদদুয়া পাবেন কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জিন্দেগি তাবাহ বরবাদ হালাক হয়ে যাবে ভাই। এইবারে কত লোক ভাই ফোন করে, হাজী মাওলানা 4টা রাত পর্যন্ত সাহারি খাইতে হয়তো, কার শুইতেছি, নিন পাড়তে, নিন্দের হালাতে ছিল যে মাওলানা ভুলে গেছি, আজান হয়ে গেল, কি করব? কত মা খালা বলবে যে কিচ্ছু না খেলে রোজা হইবে না, কম করে 1 ঢোক পানিও খা, 1 লোকমা দানা গালাও খা, যে তোর রোজা হবে। এটা ভুল গে মা, এটা ভুল রে ভাই। রোজার মাসে, রোজার দিনে, রোজার মাসে যদি আপনি চেতন না পান, চেতন আপনি পাননি, আজান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিয়েছেন, আজানের পর কিন্তু আপনাকে আর খানা খেতে হবে না, পানি পান করতে হবে না গো মা। ওই হালাতে যে সন্ধ্যাবেলাতে আপনি খানা খেয়েছেন, ওই খানা খেয়ে আপনি রোজা থেকে যান, আপনার কোনো অসুবিধা নাই, আপনার রোজা হয়ে যাবে। এটা দরকার নাই যে আপনি খানা খেতে পেলেন না তো রোজা হবে না। হ্যাঁ, নবীর হাদিস আছে, উম্মত রে তুমি সাহারি খাও, তুমি সাহারি খাও রে উম্মত, সাহারিতে বরকত আছে, তুমি সাহারি খাও। এবার আপনি যদি চেতনই না পান, যদি আপনি কিচ্ছু খেতে না পেলেন, তাহলে মনে করিয়েন না আমার রোজা হবে না, না না, আপনার রোজা হয়ে যাবে। যে হালাতে আছে আপনি থেকে যান। কিন্তু হ্যাঁ, রোজার দিনে ভাই অল্প কিছু খেতে হবে। এই যে আমরা মুসলমান ভোর রাতে উঠছি, মাছ আর ভাত আর ডিম আর দুধ আর ভাত কচকে একবারে যে খাচ্ছি, আর ফজরের নামাজের সময়তে যে শ্বাস ছাড়তে পারি না রে ভাই। এরকম করে খাইতে হবে না, কম করে খান, অল্প খান, অল্প কিছু খাবার খান। এবারে রোজা আপনি রাখলেন, নিয়ত আপনার হওয়া চাই কি, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। কত ভাই রোজা রাখে জানেন? হবে ওই সুলেমান রোজা রাখছে, আব্দুল্লাহ রোজা রাখছে, ঝড়ু পলু সহে রোজা রাখছে, আর আমি যদি রোজা না রাখি তো লোক কি কইবে? বলে না, লোক কি কইবে? এবার ওই লোক যে কি বলবে বলে রোজাটাকে রেখে নিল। কত তো ভাই আছে বিহার বাড়ি, ওকে যেতে হবে বহু আনতে বা বেটি আনতে যেতে হবে, বিহার বাড়ি বেড়াতে যাবে, তখন বলছে যে আরে ভাই রোজা তো কোনোদিন করি না, আজ বিহার বাড়ি যাব, আর মিথ্যা কিভাবে ইফতারির টাইমে বসবো, তখন ওই সেদিন, ওই যেদিন কুটুম তালি করতে যাবে সেদিন রোজাটা রাখবে। এরকম রোজা রেখে লাভ আছে ভাই? লাভ হবে? হবে না রে বন্ধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিয়েছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রোজার একটা এমন পাওয়ার, রোজার একটা এমন নেকি, দয়ার নবী বলেছেন উম্মত, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান। এই হাদিসে দুটো কথা নবী বলেছেন, একটা হলো ঈমান, বিশ্বাসের সাথে রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখতে আল্লাহ ফরজ করে দিয়েছেন, রোজা রাখার আল্লাহ আদেশ করেছেন, নবী রোজা রাখতে বলেছেন। এই যে রোজা রাখতে হবে ইহতিসাবান, নেকি মনে করে রোজা রাখতে হবে। মাওলানা কি বলবে, বিহাই কি বলবে, কুটুমের বাড়িতে যাব রোজা না রাখলে কি বলবে, অমুক মন্ডল যে রোজা না রাখলে কি বলবে, লোক দেখানো রোজা রাখতে হবে না, মানুষকে দেখে রোজা রাখতে হবে না, আল্লাহর ডরে রোজা রাখতে হবে, আল্লাহর ভয়ে রোজা রাখতে হবে। এই দুটা নেকি মনে করে, এই দুটা উদ্দেশ্য নিয়ে যারা রোজা রাখবে, নবী বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আগেকার জীবনের যত ছোট ছোট গুনাহ হয়েছে, যত সাগীরা গুনাহ হয়েছে, এই রোজা রাখার কারণে রব্বুল আলামিন জীবনের গুনাহকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এইবারে বলবেন হাজী মাওলানা রোজা রাখলাম, রোজা কি দিয়ে ইফতার করব? রোজা কি দিয়ে ইফতার করতে হবে? ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যখন আপনি রোজা ইফতার করতে বসবেন 5 মিনিট 10 মিনিট আগে রোজা ইফতার করতে বসেন। 5 মিনিট 10 মিনিট আগে রোজা ইফতার করতে বসেন। কেন? দয়ার নবী বলেছেন, আপনি যখন 5 মিনিট 10 মিনিট আগে রোজা ইফতার করতে বসবেন, সামনে আপনার থালা আছে, সামনে আপনার খাবার আছে, আপনি বারবার ঘড়ির দিকে দেখেন
আর একবার করে খানার দিকে আপনি দেখেন, এই যে 5 মিনিট আছে, আর 4 মিনিট আছে, আর 3 মিনিট আছে, আর 2 মিনিট আছে, আর 30 সেকেন্ড আছে। বন্ধুরে, ওই টাইমে ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ও ফেরেশতার জামাত, ফেরেশতার দল, আমার বান্দারাকে দেখো, হাতিনা গ্রামের বান্দাকে দেখো রে, পূর্ণিয়া এলাকার বান্দারাকে দেখো, ওই আমার বান্দিরাকে দেখো, বারবার ঘড়ির দিকে দেখে, বারবার টাইমের দিকে দেখে, আর একবার করে দানার দিকে আছে। আপনার সামনে শরবত রাখা আছে, জুস রাখা আছে, কলেজা এমন ভাবে শুকিয়ে গেছে মনে হয় এক্ষুনি পান করব, কিন্তু আপনি সবর করে আছেন। এই যে টাইমের আগে রোজা খুললে রোজা কিন্তু হবে না, টাইম হবে তাইলে আমি ইফতার করব। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ফেরেশতা রে, গাওয়া থাকরে ফেরেশতা, তোরা সাক্ষ্য থাকরে ফেরেশতা, এই আমার বান্দাকে দেখো কত সবর করে আছে, এই আমার বান্দাকে দেখো কত সবর করে আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত রে বন্ধু, ওই টাইমে যদি আল্লাহর কাছে যা আপনি দোয়া করবেন, যা আল্লাহর কাছে যা জিনিস চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে আপনার ঠোঁটের দিকে তাকিয়ে থাকে, ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ফেরেশতা রে, এই আমার এক বান্দাটা, এই আমার বান্দিটা, এই আমার হালেমা জায়েদা খালেদা বান্দি, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার বান্দাটা এই সারাদিন রোজা রাখলো, আর সারাদিন রোজা রাখার পর সন্ধ্যাবেলাতে ইফতারি করার জন্য বসেছে। আল্লাহ ফেরেশতাকে বলেন, ফেরেশতা রে, তার মুখের দিকে তাকিয়ে থাকো, তার মুখের দিকে তোমরা ধ্যান দিয়ে থাকো, কি আমার বান্দা বলতে চাইছে। ওই টাইমে যদি আপনি বলেন, মাবুদ, জীবনে কি গুনাহ করেছে আল্লাহ কেউ জানে না, তুমি জানো। আল্লাহ জীবনে কত মদ পান করেছে, জীবনে আল্লাহ কত জেনা করেছে, জীবনে কত চুরি করেছে, আল্লাহ জীবনে আমার দ্বারাতে কত রকমের পাপ হয়েছে রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না, দুনিয়ার কোনো মানুষ দেখেনি। আল্লাহ তুমি একমাত্র দেখেছো, একমাত্র জানো। আল্লাহ যে তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমার মা বেমারি পড়ে আছে, আল্লাহ আমার ছেলে বেমারি হালাতে আছে, আল্লাহ আমার ছেলেরা মেয়েরা স্কুল কলেজে মাদ্রাসাতে পড়ালেখা করছে। এই মতো জায়েজ দোয়া করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে 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 আপনার দোয়াটাকে কবুল করবেন। নারে তাকবীর। এবার কি দিয়ে ইফতার করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যখন তুমি ইফতার করতে বসবে তখন তুমি এই দোয়াটা পড়বো, বিসমিল্লাহ। কি দোয়া পড়তে হবে? জোরে বলেন। হ্যাঁ, মেলায় মানুষ বলে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটা মুখস্থি আছে, আমরা বেশিরভাগই পড়ি, কিন্তু এটা সহিহ হাদিস নয় ভাই, সহিহ হাদিস থেকে প্রমাণিত নাই। আপনাকে কি দোয়া পড়তে হবে? বিসমিল্লাহ বলে আপনাকে ইফতার করতে হবে। এ আমার মায়েরা খালারা, শুধু বিসমিল্লাহ পড়বেন। এবার যখন বিসমিল্লাহ বলে আপনি খেলেন, কি খাবেন? রাসূল বলেছেন, যখন তুমি ইফতার করবে বিসমিল্লাহ বলে তুমি খাজুর খেয়ে ইফতার করো। কি খেয়ে? খাজুর দিয়ে তুমি ইফতার করো। এবার যদি বলেন, মাওলানা খাজুর আমার বাড়িতে নাই, কয় টাকা খাজুর খাইতে হবে? যে মাওলানা, আপনি একটা খাজুর খান, দুটা খাজুর খান, 5টা খান, 10টা খান, আপনার মর্জি, কিন্তু নবী বলেছেন একটা খাজুর হলে যথেষ্ট। খাজুর হলো আমার সুন্নাত, সুন্নাত তারিখে তোমরা ইফতার করো। নবী বলেছেন তুমি খাজুর খেয়ে তুমি ইফতার করো। এবার যদি বলেন, মাওলানা যে আমি একটা গরিব মানুষ, আমার বাড়িতে খাজুর নাই, কিংবা খাজুর প্রত্যেক দিন ছিল, হঠাৎ করে একদিন ঘটে গেছে, হঠাৎ করে খাজুর একদিন কমে গেছে, হঠাৎ করে খাজুর একদিন ফুরিয়ে গেছে, এবার কি করব? দয়ার রাসূল বলেছেন, উম্মত, যদি তোমার বাড়িতে খাজুর না থাকে কিংবা খাজুর যদি তুমি কিনতে না পারো, তুমি বাড়িতে বিসমিল্লাহ বলে, তোমার বাড়িতে কলে পানি আছে, পানি দিয়ে তুমি ইফতার করো। রাস্তাতে আছেন, বাজারে আছেন, খাজুর নাই, কিংবা বাড়িতে আছেন, খাজুর নাই, খাজুর শেষ হয়ে গেছে, কিনতে ভুলে গেছেন, তো কি দিয়ে ইফতার করবেন? পানি দিয়ে করবেন। বলবেন, হাজি মাওলানা ঘুগনি মুড়ি দিয়ে হবে না? হবে। রুটি খায় হবে না? হবে। ছাতু খায় হবে না? হবে। কেলা খায় হবে না? হবে। ভাত খায় হবে না? হবে। যে কোনো জিনিস দিয়ে আপনি ইফতার করেন হয়ে যাবে, কিন্তু খাজুর দিয়ে ইফতার করাটা হলো সুন্নাত, নেকি বেশি পাবেন। খাজুর না আছে, পানি দিয়ে আপনি ইফতার করেন, বেশি নেকি পাবেন। তারপর তো আপনার সামনে যা আছে, ভাত,
ঘুগনি মুড়ি কেলা দহি যা চাপি করেন, কিন্তু সর্বপ্রথম বিসমিল্লাহ বলে যেটা মুখে দেবেন খাজুর কিংবা পানি। এবার দিয়ে দেওয়ার পর তখন আপনি পড়বেন জাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া তাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা ইফতারের পর বলবেন। বিসমিল্লাহ বলে ইফতার করলেন, তারপরে তখন এই দোয়াটা পড়বেন জাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া তাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা আপনি পড়বেন। কত ভাইকে দেখবেন, জি ভাই নিজের চোখের দেখা বলছি, হাট গেছে, হাট থেকে বাড়িতে আসছে, রোজা করেছে, ও বিড়ি খেয়ে ইফতার করছে। সুবহানাল্লাহ, বিড়ি খেয়ে ইফতার করছে। এ ভাই যারা রোজা করছেন, রোজার দিনে গুল করিয়েন না, রোজা ভেঙে যাবে আপনার। রোজার দিনে যদি কেউ খাইনি খায়, তো খাইনি খেয়ে রোজা ভাঙবে না? ভাঙবে না। তো খাইনির থেকে বড় জিনিস হলো গুল। মৌলানা বসে আছেন, জিজ্ঞাসা করেন গুল বড় জিনিস, অত বেশি নাশা আছে। এলাকা রোজার হালাতে কেউ গুল করবেন না, খবরদার, না তো রোজা আপনার ভাঙবে। আর গুল তো করবেন না কোনোদিন করে লাগি, কারণ অতি নাশা আছে। আর যে জিনিসটাতে নাশা আছে শরীয়তকে হারাম বলেছেন, এজন্য গুল করবেন না জীবনে। তো ভাই আমার, এবারে আপনি ইফতার করলেন খাজুর খেয়ে কিংবা পানি দিয়ে, তারপর আপনার ভাত তরকারি যা আছে করলেন। এবার দেখবেন জাফত খেতে যায় ভাই, কত লোক আছে ইফতারির দাওয়াতে আপনার এলাকাতে, মৌলানা হয় ইফতারির এলাকাতে দাওয়াত করে ইফতারির। দেখবেন কত লোককে, ধরেন যে আপনি আমাকে ইফতারি জাফত দিলেন, তো আপনার বাড়িতে ইফতার করতে গেলাম, কত লোককে দেখা গেছে পকেটে করে দুটা ঘুগনি কিংবা একটা খাজুর ভরে নিয়ে যাবে বাড়ি। আর দিয়ে করে যখন বলবে হ্যাঁ ইফতার করো, তখন ওই যে খাজুর লেগেছে পকেটে করে লক করে বাহির করে মুখে দিয়ে ওর বাড়ির দানাতে খাজুর খায়াও ইফতার করবে। এরকম করে যখন দেখা গেছে, জিজ্ঞাসা করা যে আরে ভাই তুমি এরকম কেন করিলে? ওই যে মৌলভী সাহেব তুমি জানো না, সারাদিন না খেয়ে রোজা করবার, ওকে সন্ধ্যেবেলাতে দিয়ে আসবার বাড়তে যে। রে মুসলমান, এ আমার মায়েরা খালারা শুনেন, নবী বলেছেন উম্মত রে, যে লোক ইফতারের জাফত দিল, ইফতারের দাওয়াত করলো, ধরেন আব্দুর রহমানকে দাওয়াত দিয়েছে, কোন ভাই কোন মুসলমান রোজা ইফতারের দাওয়াত দিয়েছে, নবী বলেছেন উম্মত ওই লোকটা গোটা দিন রোজা রেখে যা নেকি পেল, আল্লাহ তাকে অতখানি নেকি দান করলেন। আর যে লোকটা ইফতার করালো, আল্লাহ অতখানি আল্লাহ তাকে নেকি দান করলেন। আল্লাহ কোন মানুষের মেহনত, কোন মানুষের রোজার নেকি কেটে আল্লাহ কোন মানুষকে দান করবেন না। এটা মনে করতে হবে না রে আমি সারাদিন রোজা রাখনু আর আমার নেকি গোলা সব নিয়ে নিলে, আমি সারাদিন রোজা রাখনু আমার রোজা গোলা সব নিয়ে নিলে, এটা নয় রে মুসলমান, এটা নয়। আপনি রোজা রাখবেন, রোজার নেকি পাবেন, আর আপনাকে যে দাওয়াত করেছে ও দাওয়াত করার নেকি আল্লাহ তাবারক ওয়া তাআলা অতখানি তাকে নেকি দান করবেন। ভাই আমার, তাহলে এই যে রোজার মাস আসছে, এই রোজার মাসে আমাদেরকে রোজা রাখতে হবে ভাই। এই রোজা রাখাটা ফরজ, রোজা রাখাটা ফরজ। রোজা যদি আমরা না রাখি ভাই আমার, আমাদের গুনাহ হবে, পাপ হবে। এই জন্য প্রত্যেক মুসলমান ভাই নিয়াত করেন, আজকে এই যে রমজান মাস সামনে আসে, এই রমজান মাসে আমরা রোজা রাখবো। তারপরে রোজার ফজিলত বয়ান করতে গেলে অনেক হাদিস আছে, একটা হাদিস আর শুনেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার মায়েরা খালারা শুনেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো নানি, যদি কোনো দাদি বেঁচে থাকাকালে জীবনে 4খানা কাজ করতে পারেন গে মা, নবী বলেছেন ওই মহিলাদের জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের 8খানা দরজা খুলে দিবেন। আর দরজা খুলে দেওয়ার পর আল্লাহ ডাকবেন, বান্দি রে তুমি জান্নাতের যে দরজাতে ইচ্ছা তুমি জান্নাতের ভিতরে চলে যাও। 1 নম্বরে রাসূল বলেছেন আল মারাতু ইদা সাল্লাত খামসাহা, যদি কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। 2 নম্বরে নবী বলেছেন ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের 1 মাস ধরে রোজা রাখতে পারেন। 3 নম্বরে নবী বলেছেন ওয়াতাআত বালাহা, যদি কোন মহিলা নিজের স্বামীর খিদমত করতে পারে। 4 নম্বরে নবী বলেছেন ওয়াতাআত বালাহা, যদি কোন মহিলা নিজের স্বামীর খিদমত করতে পারে। 4 নম্বরে রাসূল বলেছেন ওয়াহসানাত ফারজাহা, যদি কোন মহিলা নিজের শরম ঘরে হেফাজত করতে পারে, পর্দা সিলায়ে চলতে পারে। তাইলে মায়েরা খালারা, হাদিসটা বলার উদ্দেশ্য হইল রোজা কত বড় পাওয়ারফুল ইবাদত কে মা, রোজা না রাখলে আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। জান্নাত যেতে গেলে
চারখান কাম করতে হবে রে মা, আর চারখানের মধ্যে একটা কাজ আছে, 1 মাস রোজা রাখতে হবে, 1 মাস রোজা রাখতে হবে। আর একটা মশলার কথা শুনেলেন, রমজান মাসে, রোজার মাসে, এই যে আমার মায়েদের খালাদের মাসে মাসে হাজ হয়, মাসে মাসে এমসি হয়, মায়েরা খালারা মাসে মাসে নাপাক হয়ে যায়, 2 দিন 3 দিন 5 দিন 7 দিন করে মায়েরা নাপাক হয়ে যায়। এই মতো যদি রমজান মাসে কোনো মা খালা দাদে নানি রমজান মাস চালু হয়ে গেল, রমজান মাসে কোনো মায়ের হাজ শুরু হয়ে গেল, কিংবা কোনো মা খালাদের বাচ্চা হয়ে গেল, সন্তান হয়ে গেল, নবী বলেছেন মহিলা তুমি নাপাক হয়ে গেছো, তুমি রোজাটা রাখছো না। জয় দিন তুমি নাপাক হয়ে থাকবে তোমাকে রোজা রাখতে হবে না। 3 দিন তুমি নাপাক হয়ে থাকবে তুমি 3টা রোজা রাখছো না। 5 দিন তুমি নাপাক হয়ে থাকবে 5টা তুমি রোজা রাখছো না। তোমাকে নামাজও পড়তে হবে না। এ মহিলা, রমজান মাসে তোমার সন্তান হয়েছে, বাচ্চা হয়েছে, তোমাকে রোজা রাখতে হবে না। কতদিন রোজা রাখতে হবে না? যতদিন তুমি রক্ত আসবে, রক্ত আসা যাওয়া হবে। এবার আমার মায়েরা খালারা করে কে 40 দিনের আগে নামাজ পড়বে না, 40 দিনের আগে রোজা রাখবে না। এটা ভুল মশলা। কেমন? আপনি যদি 5 দিনে ভালো হয়ে যান, 6 দিনকে দিন আপনাকে নামাজ রোজা করতে হবে। 10 দিনে যদি আপনি ভালো হয়ে যান, 10 দিনে কিচ্ছু দেখা যায় না, 11 দিনকে দিন আপনাকে নামাজ রোজা করতে হবে। আপনি যদি 20 দিনে ভালো হয়ে যান, 21 দিনকে দিন আপনাকে নামাজ রোজা করতে হবে। আপনি 1 মাসে ভালো হয়ে গেছেন, 1 মাস 1 দিনকার দিন আপনাকে নামাজ রোজা করতে হবে। এই করে করে কোন মহিলা যারা 40 দিন পর্যন্ত ভালো হইতে পারে না, ওই মহিলারা 40 দিন পর্যন্ত নামাজ রোজা করবে না। বাকি কোনো আমার মা দাদে নানি খালা যদি 40 দিনের আগে আগে ভালো হয়ে যায়, তাহলে ওই মায়েরা খালাকে যখনই ভালো হবে তাকে নামাজ রোজা করতে হবে। যখনই ভালো হবে নামাজ রোজা করতে হবে। কত জায়গাতে ফোন আছে, হাজি মাওলানা এই শাবান মাসে বাকি রোজা কি হবে? জি হবে, শাবান মাসে আপনার বাকি রোজা হবে। ভাইরা আমার, আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। তবে ভাই, এটা হলো বানারত মাদ্রাসার জালসা, যে মাদ্রাসাতে আপনাদের মেয়েরা, আপনার বেটিরা পড়ালেখা করছে। একটা বেটাকে আপনি পড়াইবেন, একটাই লোককে আপনি পড়াইলেন, একটা বেটাকে আপনি পড়াইলেন, একটা লোককেই পড়াইলেন আপনি। আর একটা বেটিকে যদি পড়ান তো একটা পিঢ়িকে পড়াইলেন আপনি। একটা বেটিকে যদি পড়ান, একটা বংশকে, একটা পিঢ়িকে আপনি পড়াইলেন। ওর পেট থেকে যতটি সন্তান ছেলে মেয়ে জন্ম নেবে, সবটিকে ও আদব দিবে, সবটিকে শিখাবে। দিনই শরীয়তি হিসাবে তাকে বলবে যে বেটারে চল। এজন্য মেয়েদের পড়ালেখা খুবই দরকার ভাই। কত মানুষ বলে বেটিরাকে পড়িয়ে লেখে কি করবি বে, এরা তো বিয়ে শাদী হয়ে যায়, লোকের বাড়িতে ছাগল কি বলছেন ঘোঁটা গড়াইবে, নুন্দা গড়াইবে, ছাই তুলবে, বাড়ি ঘর ছেড়ে দিবে, বেটিরাকে ফের কে পড়াই? এটা ভুল ভাই, এটা ভুল। এজন্য মাশাআল্লাহ দেখা দেখা লাগছে নাকি? হ্যাঁ, ভালো আছে তো তাফাজুল ভাই নাকি? তো 1000 কে দিলেন ভাই, 1000 ইটের দাম দেন না আপনি, 1000 ইট গালা দেন। হ্যাঁ, সমাদসরা তো কমসে কম 500 ইটও দেন আল্লাহর রাস্তে। ইনশাআল্লাহ আপনাকে পুরো আশা ভরসা, আমি জানছি। আর 1 ঘন্টা দেন কমসে কম। জি, আধ খেড়ে যে হয়ে গেল। হ্যাঁ, তো ভাই আমার, তো আমি 10,000 ইটের আপনাদের কাছে আবদার করেছি ভাই, যার মধ্যে 2000 ইট পাওয়া গেছে আমার ইউসুফ ভাই দান করেছেন, আর আমার তাফাজ্জুল হক ভাই 1500 টাকা দান করলেন, মাশাআল্লাহ। তো ভাই এই মাদ্রাসার জন্য আল্লাহ রাসূলের হাদিস আছে, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ করে দেওয়া হয়, ইল্লা মিন সালাসাতিন, 3টা জিনিস ছাড়া। আপনি যেদিন মরে যাবেন, এই বেটিটাকে যে পড়িয়ে দিয়েছেন না, এই বেটিরা কোরআন পড়ছে, হাদিস পড়ছে, দ্বীনের কথা পড়ছে, এই বেটিরা যখন দোয়া করবে, রব্বুল আলামিন, মা কবরে চলে গেছেন, বাপ কবরে চলে গেছেন, দাদু দাদে কবরে চলে গেছেন, আল্লাহ জি জানি না তারা জীবনে কি নেকি করেছে, কি গুনাহ করেছে, আল্লাহ তুমি জানো। আল্লাহ আমি তার মেয়ে হয়ে, তার সন্তান হয়ে আমি দোয়া করে, রব্বুল আলামিন আমার মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। এই মতো যখন
যখন আপনার জন্য আপনার ছেলে মেয়েরা দোয়া করবে রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট অনলাইন আপনার কবরে নেকি গলা পৌঁছে দেবেন। এত নেকি, এত নেকি, সুবহানাল্লাহ। আপনার কবরের ভিতরে দরজা উঁচা করা হবে। আপনি বলবেন, আল্লাহ কি কারণে আমার মার্তাবা, আমার দরজাকে উঁচা করা হয়েছে? আমি তো কোনো আমল করিনি। আল্লাহ বলবেন, বান্দারে, দুনিয়াতে তোর বেটা বেটিরা তোর জন্য দোয়া করছে, দান করছে, এই জন্য দেখ তোর দরজাকে, মার্তাবাকে আমি আল্লাহ উঁচা করছি। তো ভাইরা আমার, 3 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 ইট কিংবা 1 গাড়ু বালি কিংবা 100 সেফটি গিট্টি কিংবা 1 কুইন্টাল রড আর 50টা বোরা সিমেন্টের আবদার করেছি। যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, ছোট বড়, মা খালা দাদি নানি অনেক আছেন এখানে। দেখি প্রথম নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন 2 বস্তা, 1 বস্তা, 5 বস্তা, 10 বস্তা করে সিমেন্ট দান করবেন। আর 8000 ইটের আবদার আছে এখনো। দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে মাওলানা আমি 1000 ইট দান করব, মার জন্য বাবার জন্য আমি 2000 ইট দান করব, 500 ইট দান করব কিংবা 1 গাড়ি বালু দান করব। তো ভাই একটু আসেন তো আল্লাহর রাস্তে দেখি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। মাশাআল্লাহ, এরা পড়ালেখা করছে নাকি? কি নাম হলো? আয়েশা খাতুন, এই মাদ্রাসার ছাত্রী। জি, জাকির হোসেনের মেয়ে আয়েশা খাতুন এই মাদ্রাসাতে পড়ালেখা করছে। আর একটা খুশির কথা যে গ্রামের মেয়েরা পড়িছে, আর ওই গ্রামের মেয়েদের মধ্যে 50 থেকে ওপর আমার বোনেরা বেটিরা মাদ্রাসাতে থাকছে, পড়ালেখা করছে। এরপরে জানতে পারছেন ভাই এই মাদ্রাসাতে কত খরচা হতে পারে। আমি আপনি একটা বেটিকে স্কুলে পড়াবো 3000, 4000, 5000 টাকা মাস আমাদেরকে লাগছে। সুবহানাল্লাহ। আর এই মাদ্রাসাতে আমার বেটিরা বোনেরা যে পড়ালেখা করছে তারা কত ভাই, তার পিছে খরচা আছে, লাইন খরচা আছে, টেবিল লাগবে, কুরসি লাগবে, ঘর লাগবে, টিচারকে বেতন লাগবে, মেলা এরকম খরচা আছে ভাই। এই জন্য আপনারা একটু আল্লাহর রাস্তে এগিয়ে আসেন, আর যতদূর যার সম্ভব একটু আসেন তো ভাই। 50 বোরা সিমেন্ট আমি আবদার করেছি, 1 বোরা, 2 বোরা, 5 বোরা, 10 বোরা করে। দেখে বিসমিল্লাহ করেন তো কোন আল্লাহর বান্দা আছেন আমি 1 বোরা দিলাম কি 2 বোরা দিলাম কি 5 বোরা দিলাম। আমি জানি এই হাতিয়া দিয়াড়া একটা এমন গ্রাম, যদি ইচ্ছা করে প্রত্যেক বছরে বছরে 5 খান 10 খান টাকার রুম এমনি বানাইতে পারবে তারা, কোন গ্রামের সাহায্যের দরকার হবে না কো, এরকম একটা এটা গ্রাম। তো ভাই আমার একটু আসেন, আপনাদের চারিদিকে নাম আছে, বিভিন্ন জায়গাতে আপনাদের নাম করা হয়। তো আমি ওই সমস্ত ভাইরাকে বলবো যারা রাস্তাতে বাজারে কিংবা বাড়িতে আছেন কিংবা এখানে আছেন, একটু মেহেরবানি করে আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ইউসুফ আলী ভাই 2000 ইট দান করলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার বেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন জানি না রে মওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ তাফাজল ভাই আমার এখানে তাই এলো 1500 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, এ দানির দান দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুণী ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আয়েশা নামে দেখো বান্দি যে তোমার 100 টাকা দিল জলসার মাঝার। ও গো আল্লাহ দয়াময়, আয়েশার দান দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন, দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন। একজন আমার খালা একটা কাঁসার বদনা আর একটা গলার হার দিয়ে ফেলছে, সুবহানাল্লাহ। এই গোটপুর জিয়াগাছিতে জালসা করলাম ভাই, আমার মনে হয় 1.5-2 লাখ টাকার খালি শুধু জেওয়ার পড়েছে, নাকের কানের সোনার, আপনার বিভিন্ন রকমের দান এসেছে, পায়াল, সুবহানাল্লাহ। কি আপনাকে বলবো,
ছাগলের একটা আবদার করলাম শেষের বেলাতে, একটা আমার একজন খালাজান ছাগলও দান করেছে। তো আজকে এই হাতিনা গ্রামে কোনো আমার মা খালা দাদি নানি নাই, মাদ্রাসার জন্য একটা ছাগল দান করবে, বকরি পাঁটটি হোক কিংবা খাসি হোক। দেখি কোন আল্লাহর বান্দি এমন আছেন। মা খালারাকে বলবো, এ আমার মায়েরা, আল্লাহ আপনাকে ভালো রেখেছেন, আপনাদেরই মেয়েরা পড়ালেখা করছে, আপনাদের পড়ার কত খুশির ব্যবস্থা করেছে, সুন্দর ব্যবস্থা। আপনাদের মেয়েরাকে দূরে যেতে হবে না পড়ালেখা করতে, গ্রামে পড়বে, কত সুন্দর ব্যবস্থা করা হয়েছে। তো আপনারা একটু 1 বড়া 2 বড়া 3 বড়া করে একটু ছেলে মেয়ের হাত দিয়ে সিমেন্ট গালা একটু দিয়ে পাঠান তো দেখি। ভাইরা একটু আপনারা আসেন, উঠে আসেন, রাস্তাতে বাড়িতে যারা আছেন ভাই একটু মেহেরবানি করে আসেন, দেন বিসমিল্লাহ করেন, দেখি কোন আল্লাহর বান্দা আজকে আছেন যে 1 বড়া 2 বড়া করে সিমেন্ট দিতে পারবেন। ভাই এই মাদ্রাসা একটা এমনই জিনিস যে আপনার বড় বড় মুসিবতকে দূর করে দিবে। দান একটা এমনই জিনিস, বড় বড় পাহাড়, বড় বড় মুসিবত পেরেশানিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দূর করে দিবেন। এই জন্য ভাই পিছে থাকিয়েন না, আল্লাহর রাস্তে আপনারা একটু আসেন। বেশি না পারবেন 500 1000 200 400 এই করে 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 আপনারা দেন। মানুষ বলে বন্দে 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 তালাব ভরে, এক ফোঁটা করে মেঘ হলে বোঝা যায় না, এক জায়গাতে যদি হয় একটা সমুদ্র হয়ে যাবে। এই মতো এত বড়টা একটা গ্রাম যদি 200 400 500 1000 করে দেন তাহলে লাখ 2 লাখ টাকা চাঁদা হবে, এত বড় গ্রাম। তো একটু আসেন, এটা মনে করিয়েন না যে মাদ্রাসা তো দান করে কি করব, জি না, আল্লাহ নবীর জামানাতে মাদ্রাসা ছিল, আল্লাহ রসুল মসজিদে মাদ্রাসা কায়েম করেছিলেন। প্রথমে টাকার অভাব, জমির অভাব, এই জন্য প্রথমে সাহাবায়ে কেরাম মসজিদে নববীর চাবুত্তরাতে বারান্দাতে ইলম হাসিল করতেন, ওইটাই মাদ্রাসা। এবার যখন টাকা পয়সা হলো, আস্তে 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 মসজিদও বড় হলো, তারপর জোরে মাদ্রাসা করা হলো। আজকে যেই মাদ্রাসার নাম সুবহানাল্লাহ মদিনা ইউনিভার্সিটি বানা হয়েছে, মদিনা ইউনিভার্সিটি, যেখানে গোটা দুনিয়ার মাদিনীরা পড়ালেখা করে মাদিনীর টাইটেল নিয়ে ওখান থেকে আসে। এটাকে আপনি মনে করিয়েন না যে এটা টিনের ঘর, আলবেস্টারের ঘর, ছোট বানাত। মানুষ একবারই বড় হয়ে যায় না, ছোট থেকে বড় হয়, ছোট থেকে বড় হয়। আজ আপনি দান করবেন, একটা রুম বনবে, আগামী বছর 2টা রুম বনবে, তারপরে একটা রুম বনবে, এই করে করে 2 4 5 বছরে 10 বছরে যখন 10টা রুম হয়ে যাবে, আপনার ছেলে মেয়েরা সুখে থাকবে, আর কোনো অসুবিধা হবে না। কত দেখে ভালো লাগবে, গ্রামের লোকের নাম হবে, দেখো ওই হাতিনা গ্রামে অমুক জায়গাতে বানাত আছে, ওখানে এত মেয়ে ছেলেরা পড়ালেখা করছে, ওখানে এরকম সুন্দর পড়া হয়েছে, এই বানাতের কারণে আপনার গ্রামের নাম হবে। আর শুধু তা নয়, এই বরকতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হয়তো আপনার বিজনেস আল্লাহ বরকত দিবেন, টাকাতে আপনার ইনকামের জারিয়া আল্লাহ বাড়িয়ে দিবে, গ্রামে খুশহালি আল্লাহ নিয়ে আসবেন। ভাই আমার, গ্রামের ভিতর আল্লাহ রহমত নাজিল করবেন, কারণ যেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন তেলাওয়াত হয়, ওই জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া, আল্লাহর রহমত নাজিল হয়। এই জন্য আজকে আপনারা খুশনসিব, আপনাদের নসিব ভালো যে গ্রামের ভিতর একটা বানাত মাদ্রাসা খুলেছেন। এই জন্য ভাই আল্লাহ নবীর জামানাতে মেয়েদের পড়ার ব্যবস্থা তো ছিল, মেয়েদের বেটি ছেলের পড়ার ব্যবস্থা ছিল। এটা মনে করিয়েন না যে শুধু এই জামানাতে খোলা হয়েছে, জি না। একজন মহিলা আল্লাহ নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরাকে আপনি ওয়াজ নসিহত করছেন, আমাদেরকে ওয়াজ নসিহত করবেন না? তা আল্লাহ রাসূল বললেন, মহিলা, তোমরা গ্রামের আড়স পড়োশকে সবকে ডেকে এক জায়গাতে জমা করো গা, অমুক দিন আমি এসে তোমরাকে ওয়াজ করব। এবার ওই মহিলারা আড়স পড়োশ গাঁ গ্রামের সমস্ত মহিলাকে এক জায়গাতে জড়ো করে নবীজি ওখানে গেলেন, আর স্পেশাল তাদেরকে ওয়াজ করলেন, স্পেশাল তাদেরকে শিখালেন, স্পেশাল তাদেরকে পড়ালেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কি, যে মেয়েদের পড়ার ব্যবস্থা আল্লাহ নবীর জামানাতে ছিল। এজন্য এটা কোনো নতুন কাজ নয়। ভাই আসেন না, দেখি সবাই দান করে দিয়েছেন যে মনে হয় এরকম হয়েছে নাকি। আল্লাহুস সামাদ, একটু আল্লাহর রাস্তায় আসেন। 2000 ইট পাওয়া গেছে, 1000 আর কোনো ভাইয়ের কাছে পাবো না, এক গাড়ি বালো গালাও পাবো না কোনো ভাইয়ের কাছে, সিমেন্ট গালাও পাবো না কোনো মা দাদি নানির কাছে, কোনো আল্লাহওয়ালা নাই যে 1 কন্টর রড গালা দান করবে। দেখি কোন আল্লাহর বীর মুজাহিদ এমন আছেন। এই গ্রামে অনেক ভাই গিলাসের ব্যবস্থা করে, মোবাইলের ব্যবস্থা করে, ওই ভাইয়েরাকে ডাকবো, ভাইরে একটু আসেন,
মেলায় দূর দারাজ বাড়ি ঘর ছেলে মেয়ে ছেড়ে আপনারা যাইছেন, আল্লাহর রাহে দান করেন। আসাদকাতু তারাদ্দুল বালা, দান করতে গেলে আল্লাহ মুসিবত দূর করবে রে ভাই। আপনার বিজনেস আল্লাহ বরকত দিবে ভাই। মোবাইল ভাই যত আছেন আপনারা প্রত্যেক জালসাতে আপনারা দান করছেন, আর আজকে নিজের গ্রামের জালসাতে আপনারা পিছে হইতে আছেন ভাই, একটু আসেন আল্লাহর রাস্তে। আর আপনারা মোবাইল ওয়ালা ভাইয়েরা একটু আসেন আর নিজের নিজের দান গেলা 500, 1000, 2000 করে দেন। দান করতে গেলে ক্ষতি হবে না, দান করতে গেলে কমে যাবে না। আল্লাহ কোরআনে বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা আমাকে দে, আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তাআলা আরো তোরাকে বাড়িয়ে বাড়িয়ে দান করব। এজন্য ভাই একটু মেহেরবানি করে আসেন, মায়েরা খালারা ছেলে মেয়ের হাত দিয়ে আপনারা দানগালা পাঠান। আলহামদুলিল্লাহ আপনারা দান পাঠালছেন, যতদূর যাকে আল্লাহ শক্তি দিয়েছেন শক্তি হিসেবে পাঠালছেন। এখনো আমার মেলায় মা খালারা বাকি আছেন, আমি ওপর থেকে 50 বড়া সিমেন্টের আমি আবদার করেছি ভাই, এখানে এক বড় বিসমিল্লাহ হয়নি। এত বড় গ্রামে এত বড় মজলিসে যদি এক বড় বিসমিল্লাহ না হয় ভাই আফসোসের কথা। আমি খুব বড় আশা নিয়ে আপনাদের গ্রামে এসেছি যে আমার ওই হাতিনার গ্রামের ভাইয়েরা মায়েরা খালারা খুবই দানি, আপনাদের প্রত্যেক জালসাতে আমি চর্চা করি। আর আজকে কিন্তু ওর উল্টা এখানে হাওয়া চলছে, উল্টা হাওয়া বইছে দেখতে পাচ্ছি। এজন্য ভাই একটু মেহেরবানি করে আসেন ভাইরে। যত মোবাইল ভাই আছেন, দোকানদার ভাই আছেন, ডাক্তার মাস্টার ভাইরা আছেন, মেহেরবানি করে আপনারা যে যেখানে আছেন ভাই একটু আসেন তাড়াতাড়ি করে ভাই, দয়া করে আসেন। মাশাআল্লাহ, এই যে দেখেন একটা ছোট ছেলে নানির জন্য 500 টাকা, নানি মনে হয় মারা গেছে কি বেঁচে আছে আল্লাহ জানে, 500 টাকা নানিকে মনে করে দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ নানি জান 500 টাকা দিয়ে পড়াল জন রব্বুল আলামিন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন। মা কই আল্লাহ দিয়েছে লাগালছেন, মা কই গেলা লেখান ভাই। 50 কিলো 1 কুইন্টাল করে মা কই গেলা দেন ভাই। 5-10টা কলম আসেন, মা কই গেলা দেন। সিমেন্টের বোরা ভাই আমার এই বছর একটা জালসা করলাম, 100 বড়া সিমেন্টের আবদার করলাম, সেখানে মওলা 800 প্লাস থেকে বেশি সিমেন্ট পাওয়া গেছে। 800 থেকে বেশি বড়া সিমেন্ট পাওয়া গেছে। গ্রামের নাম হলো বানসর গ্রাম। এই বছর একটা জালসা করলাম, মসজিদের জালসা, 8,95,000 একটাই লোক দান করেছে। একটাই লোক, কেউ 4 লাখ দান করেছে। সুবহানাল্লাহ, এরকম দুনিয়াতে মানুষ। তো ভাই এই মাদ্রাসাকে স্মরণ করে ভাই আপনারা দান করবেন, টাইমে সময়তে টাকাতে বুদ্ধিতে বিচারে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আর একটা তোমার বান্দা 200 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তাআলা মনের আরমান। ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআনে, নিশ্চয় করবেন ক্ষমা হাসরের দিনে। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন। মাশাআল্লাহ, কি নাম ভাই আপনার? আশফাক আলম ভাই, 5 বড়া সিমেন্ট। মাশাআল্লাহ, আল্লাহ কোরআনে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে না। দেখেন বিসমিল্লাহ হয়েছে, ইনশাআল্লাহ আসবে। মায়েরা খালারা আপনারা 50টা মা খালা 1 বড়া করে যদি দেন তাহলে ইনশাআল্লাহ তা পুরা হয়ে যাবে। 50 বড়ার মধ্যে 5 বড়া পাওয়া গেছে, আর 45 বড়া কম আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আশফাক আলম ভাই আমার 5 বড়া সিমেন্ট দান করলেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আমার মা খালার তরফ থেকে কিছু টাকা এসেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। কে 100 টাকা, কে 20 টাকা, কে 10 টাকা, এই করে করে দান করেছে রব্বুল আলামিন, তাদের দানকে তুমি কবুল করো। কি নাম ভাই? সালাম করবেন না? হ্যাঁ, কি নাম আপনার?
রমজান আলী, এই যে রোজার মাস আসছে ভাই, সামনে আর 1 ঘন্টা দিয়ে যান ভাই, বেশি চাহাবো না। 2 বড়া সিমেন্টের দাম হে ভাই, হায় আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ রমজান ভাই আমার 1 বড়া সিমেন্টের দাম 500 টাকা দান করে গেল। 5000 টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ওমর ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার। মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নামে জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া। মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার। মন ঘুমায় না রে। শাদ্দাদ ফেরাউন বাদশা ছিল, এ দুনিয়া মাঝার। একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল কবরের মাঝার। মন ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নামে জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া। মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। মন ঘুমায় না রে। সব মনে হয় দান করতেছে যে মৌলানা, হ্যাঁ সব ঘুমিয়ে গেছে মানুষ, আর যে 2-4টা আছে এরা সব দান করে দিয়েছে লাগছে। হ্যাঁ তো আর কি করব? হ্যাঁ জি আচ্ছা ইনশাল্লাহ 1 টাকা জাল বারবার বলতে হয় না যেখানে সেখানে। তো ভাই আমার আর যদি কেউ দেওয়ার থাকে তো দেন। এখন আমি শেষ করতে যাচ্ছি, কারণ মানুষ নাই। হ্যাঁ মানুষ যদি না থাকলে সামনে বক্তব্য দিতে ভালো লাগে না ভাই। আর মনে হয় পহিলা জালসায় এটা যে এত নীল নীল জালসা, শূন্য শূন্য জালসা। হ্যাঁ হায় আল্লাহ। একজন ভাই, কি নাম ভাই? মোহাম্মদ আবুজার ভাই, 500 টাকা জোড়া লাগবে না হে ভাই? হ্যাঁ ফিরে দিব, ঘুরিয়ে দিব না ভাই, এখানটার দিলে খুব ভালো হবে না? না দেন, আল্লাহ দিয়েছে ভালো আছেন বলে চাহাজে ভাই। এই দেখেন আবুজার ভাই, মাশাআল্লাহ কত সুন্দর নাম, 1000 টাকা দিলেন মাশাআল্লাহ। কি আপনার নাম ভাই? সারমাজুল হক। তো ওই ভাইয়ের জোড়া হয়ে জানো ভাই, এ সারমাজুল ভাই, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার রোজি রোজগারে বরকত দেবে। দেখেন এরকম নওজওয়ান গালা যদি 100টা চলে আসে যে ভাই মাদ্রাসা নিতে পারবে না, যে ভাই নিতে পারবে না। হ্যাঁ আর আছে দেওয়ার মতন, কিন্তু এরা বাড়াই না। হ্যাঁ কি যে রাগ আছে তা আল্লাহ জানছে। মাশাআল্লাহ মাদ্রাসার ছাত্রীরা 100 দিলখুশ নামে 100 টাকা দান করেছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আবু